হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে, যেটা অবভিয়াসলি টাইমলেস রিডিং এবং তোমাদের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। শ্রাবণ মাসে স্পেশাল রিডিং চলছে, তো চলো দেখা যাক কি বার্তা আসে মহাদেবের পক্ষ থেকে তোমাদের জন্য। আগামীকাল থাকবে শ্রাবণের সোমবারে স্পেশাল রিডিং, তোমাদের জন্য স্পেশালি মহাদেবের বার্তা। চলো দেখে নেওয়া যাক আজকের জন্য কি বার্তা রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, চলো কার্ড কয়েকটা বের করে নিয়েছি। দেখো এখান থেকে কার্ডের রিডিং যা আসছে, ওম নমঃ শিবায়। দেখো তোমরা এমন কিছু জিনিস দেখেছো, এমন কিছু জিনিস বুঝেছো, রিসেন্টলি হয়তো তোমরা কিছু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছো। যেমন তোমাদের পেছন দিয়ে মনে হয়েছে কেউ চলে গেছে, বা তোমাদের এরকম মনে হয়েছে যে কোনো ব্যক্তি পেছনে দাঁড়িয়ে ছিল, পেছন থেকে ঘুরে দেখছো কেউ নেই। এরকম ঘটনা বাড়ির মধ্যে, মানে চেনা পরিচিত যে তোমাদের পরিবেশ সেটার মধ্যেও যেমন ঘটেছে, ঠিক তেমনই তোমাদের বাইরেও এই ঘটনা ঘটেছে। মানে রাস্তাতে, যে রাস্তা দিয়ে রেগুলার বেসিসে যাতায়াত করো অথচ কোনো রকমই সমস্যা কখনো হয় না, সেই রাস্তাতেও এরকম ধরনের পরিস্থিতি ঘটেছে যেখানে তোমাদের মনে হচ্ছে আরে পেছন দিয়ে বোধহয় কেউ চলে গেল, কিন্তু যখন মানে ফলো করে দেখলে যে ওরকম কিছুই নেই, তোমাদের ভুল মনে হয়েছে। অ্যাকচুয়ালি মনে হওয়াগুলো ভুল ছিল না, এখানে একটা অতিলৌকিক এক্সিস্টেন্স আমি এখানে রিডিংয়ে পাচ্ছি। এবং এরপরে তোমাদের যে জিনিসটা হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে, যে এরকম 3-4 দিন দেখার পর তোমাদের হঠাৎ করেই জ্বর চলে এসেছে, যে জ্বর আসার তোমাদের কথা ছিল না। বা কারো কারো ক্ষেত্রে জ্বর আসেনি, কিন্তু জ্বরের মতন যে বৈশিষ্ট্যগুলো, যেমন চোখ জ্বালা করা, মাথা যন্ত্রণা করা, গা বমি বমি করা, এরকম ধরনের উপসর্গগুলো তোমরা বেশ ফেস করছো। এবং হঠাৎ করেই তোমরা ভীষণভাবে, তোমরা বুঝছো না কেন, কিসের জন্য তোমরা ভীষণভাবে স্ট্রেসফুল হয়ে উঠেছো। হ্যাঁ, একটা তো জিনিস রয়েছেই যে ঘরের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে, যেখানে তোমাকে সবসময় একটা ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। কাজের জায়গাতে একটা অস্বস্তিকর পরিস্থিতি, যেখানে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তুমি কোনো পরিস্থিতিকেই ঠিকঠাক মতনভাবে নিজের মতন করে একটা যে ব্যবহার করে নেওয়া, বা নিজের মতন করে যে একটা সাজিয়ে নেওয়া, সাজিয়ে গুছিয়ে নেওয়া, এই জায়গাটা তুমি কোনোভাবেই করে উঠতে পারছো না। এবং তোমাকে আলটিমেটলি একাকী টোটাল জিনিসটাকে সামলাতে হচ্ছে এবং নিজের এক্সিস্টেন্সটাও তোমাকে একাকী বোঝাতে হচ্ছে। ইনফ্যাক্ট তুমি যে ওই পরিবারের সদস্য, বা তুমি যে ওই অফিসে কাজ করা একজন ব্যক্তি, কারো কারো ক্ষেত্রে আমি অদ্ভুতভাবে কলেজের যে তুমি স্টুডেন্ট সেটা বোঝানোর জন্য তোমাকে রীতিমতো ফাইট করতে হচ্ছে নিজের সাথে এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি এটা, মানে এটা বলা মুখে খুব সোজা, যেখানে পুরোপুরি একা হয়ে যাওয়া হয়, যেখানে কেউ কোনো রকম আমল দেয় না, তুমি ঠিক সেরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং তার সঙ্গে অতিরিক্ত হচ্ছে এটা যে একটা অতিলৌকিক ভয়,
যেটা তুমি বুঝতে পারছো যে কিছুর এক্সিস্টেন্স আছে, সেটা তোমার চোখ, তোমার কান, তোমার ত্বক তোমাকে সেই জায়গা থেকে কখনোই সাপোর্ট করছে না যে হ্যাঁ এখানে একটা অতিলৌকিক কিছুর এক্সিস্টেন্স ছিল। তুমি যখনই ঘুরে দেখতে যাচ্ছ তুমি দেখছো কিছু নেই, তার মানে তুমি কোনো সাপোর্ট পাচ্ছ না। এক তো এই দিকের পরিস্থিতি যেটা অত্যন্তভাবে বিগড়ে রয়েছে, সেই পরিস্থিতিতে তুমি নিজেকে প্রমাণ করতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছ। আমি এতবার করতে করতেটা কেন বললাম আমি নিজেও জানি না, কিন্তু মানে তোমাকে বারংবারই প্রমাণ করতে হচ্ছে যে আই অ্যাম হিয়ার। তোমাকে বারংবারই তোমার সংসারে, যেখানে তুমি ওয়েল নোন ক্যারেক্টার, যেখানে তুমি যদি আজকে কোনো কাজে হাত না দাও, কারোর পক্ষে সেই কাজগুলো করে ওঠা পসিবলই নয়, কোনোভাবে পসিবল নয়, সেখানেও অবধি তোমার করা কাজের জন্য কিন্তু তাদের আজকে সারা দিনটা ভালো মতন কাটছে, তবুও তুমি করে যাচ্ছ এটা যেন অ্যাজ ইফ তোমার ডিউটি তুমি করে যাচ্ছ। তোমাকে কেউ পাত্তা দিতে চাইছে না, কেউ তোমার বক্তব্য শুনতে চাইছে না। যেমন ওই হয় না রোবট সার্ভেন্টকে দিয়ে লোকে কাজ করায়, মানে ওই যে টিভিতে দেখি আমরা যে রোবট কাজ করে দিয়ে যাচ্ছে, রোবটের কোনো কিছু শোনানো নেই, বলারও নেই। ঠিক তোমার অবস্থাটা হচ্ছে এরকম, তুমি একটা মানুষরূপী রোবট, আর কিছুই নও। ঠিক আছে, তো এখানে তুমি যে একটা মানুষ এবং তোমার যে একটা এক্সিস্টেন্স আছে, তোমারও যে কিছু ভালো লাগা, খারাপ লাগা ইত্যাদি রয়েছে, সেটা বোঝানোর জন্য তোমাকে ক্রমাগত যুদ্ধ করতে হচ্ছে, এবং তাতেও যে খুব একটা লাভ হচ্ছে তা নয়। তোমাকেই বারংবার কাজ করায় দাঁড় করানো হচ্ছে। হয় বলা হচ্ছে তুমি ভুল বুঝছো, হয় বলা হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, হয় বলা হচ্ছে যে আমি একটা এরকম খুব একটা অদ্ভুত ইয়ে পাচ্ছি, যাও গিয়ে মানসিক রোগের ডাক্তার দেখাও, যাও গিয়ে পাগলের ডাক্তার দেখাও, কি পাগলের মতন উল্টো পাল্টা বলছো, তোমাকে আমরা কেয়ার করছি না, তোমাকে আমরা এই করছি না, এরকম ধরনের কথাবার্তা সম্মুখীন তোমাকে হতে হচ্ছে। এবং এতে মনে হচ্ছে যেন তোমার মনে হচ্ছে যে সমস্ত কিছুই বোঝাপড়া বোধহয় আলটিমেটলি তোমাকেই করতে হবে। মানে সমস্ত কিছু জিনিস, সমস্ত কিছু অধ্যায়, সমস্ত কিছু অবস্থা তোমাকেই বুঝে চলতে হবে। লোকের মন কোনটাতে ভালো থাকছে, কোনটাতে খারাপ থাকছে, এটাও তোমাকেই বুঝে চলতে হবে। তোমাকে বোঝার জন্য অন্য কেউ আছে বলে এখানে মনে হচ্ছে না। তো অ্যাকচুয়ালি না, এই পরিস্থিতিটা অ্যাকচুয়ালি ক্রিয়েটেড পরিস্থিতি, এই পরিস্থিতিটা অ্যাকচুয়ালি ক্রিয়েটেড পরিস্থিতি। কেন বলছি ক্রিয়েটেড পরিস্থিতি, পরবর্তী কার্ডগুলো দেখো তোমরা নিজেরাই বুঝে যাবে। ক্রিয়েটেড পরিস্থিতি এই জন্য বলছি, একদম একদম ইটস ফর শিওর কনফার্মেশন। দেখো, কেউ চেয়েছিল কমপ্লিটলি তোমাকে একদম হতাশার অন্তরালে ডুবিয়ে, মানে ডিপ্রেশনের অন্ধকারে ডুবিয়ে তোমার গলা টিপে খুন করতে। খুব বাজেভাবে বললাম, কিন্তু এটাই সত্যি, এটাই আমার মনে আসছে বারংবার। তোমাকে পুরোপুরিভাবে একদম কমপ্লিটলি ডিজাস্টারে ডুবিয়ে দিয়ে, তোমার যদি বিজনেসের সঙ্গে কোনো পার্টনার যুক্ত হয়ে থাকে, তাহলে সেই বিজনেস পার্টনারের উদ্দেশ্য হচ্ছে তোমার বিজনেসের ভরাডুবি করে চারিদিকে লোনে লোনে ভরপুর করে তোমাকে একদম শেষ করা। ঠিক আছে, এবং যখন দেখছে তারা যে তোমাকে অনেকটাই শেষ করে উঠতে পেরেছে, তখন এরা কি করছে না, তারা সেলিব্রেশনে চলে যাচ্ছে। মানে তারা নিজেদের মধ্যে, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন কিন্তু নয়, আমি এখানে ইঙ্গিত পাচ্ছি 3 থেকে 5 জনের অস্তিত্ব, যারা তোমার জীবনটাকে একদম নরকে পরিণত করতে চেয়েছে। সব দিক থেকে কোনো দিকই তারা ছাড়তে চায়নি। মূলত 3টি দিক তো আমাদের, একটা পারিবারিক সুখ শান্তি, একটা অর্থনৈতিক সুখ শান্তি, আর একটা হচ্ছে মানসিক শারীরিক সুখ শান্তি। তো তোমাকে এই 3টে দিক থেকে এমনভাবে বিপর্যস্ত করতে চেয়েছে যে তুমি যাতে নোওয়্যার হয়ে যাও। কিন্তু সাথে সাথে দেখো ফুলের কার্ড এসছে। ওরা যতটা চাইছে ততটা তো অনেকটাই করে নিতে পেরেছে, কিন্তু করছে পুরোপুরি বোকামি। তার কারণটা হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে ওদের দেখে মনে হচ্ছে ওদের ফেভারে, কিন্তু পরিস্থিতি অ্যাকচুয়ালি ওদের ফেভারে নয়। পরিস্থিতি অ্যাকচুয়ালি ওদের ফেভারে নয়। এই জন্য বলছি, ওদেরকে না ওই যে চোরাবালিতে ঢোকার আগে কেউ সাবধান করে দেয় যে চোরাবালি সামনে আছে, না তো
তো ওদেরও অবস্থা হচ্ছে এরকম, ওরা চোরাবালির দিকে এগোচ্ছে এবং পরে কখন যে পড়ে খাইতে গিরে যাবে এবং পড়ে যাওয়ার পরে আদৌ ওদের প্রাণের অস্তিত্ব থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তো ওরা যে ফাইটিংটা তোমাদের জীবনে দেখে এত খুশি হয়েছে, সেই ফাইটিংটা এবার ওদের জীবনে কিন্তু কামব্যাক হতে চলেছে। দ্যাট ইজ ব্যাকফায়ার এনার্জি আসছে। দেখো আমি কিন্তু কার্ড শাফেল করে ইউজ করলাম, তবুও ফুল ব্যাকফায়ার এনার্জি আসছে তোমার পেছনে। তার মানে এদেরকে লাগানো হয়েছে, ঠিক আছে? তোমার পেছনে এই অশুভ শক্তিগুলোকে লাগানো হয়েছে যাতে তুমি ভয় পেয়ে ভেতর থেকে কুকড়ে যাও এবং তোমার ভেতরে যাতে এদেরকে ঢোকানো যায়। আমি এরকম একটা এনার্জি পাচ্ছি। দেখো আমি এরকম একটা এনার্জি পাচ্ছি যে তোমার ভেতরে ওদেরকে ঢুকিয়ে একটা কন্ডিশনিং তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে কন্ডিশনিংয়ে তোমার অতিরিক্ত কারেজ যেটা আছে সেটা স্ট্রেসফুল হয়ে যাবে এবং তুমি আবার সেই তোমাকে বোঝাপড়া করতে হবে। হয় তুমি দেহ ছেড়ে দেবে, না হয় তুমি মাস্টারে পরিণত হবে এবং ওরা তো জানে ওরা মাস্টারে পরিণত হবে এবং তুমি একাকী ভুগতে থাকবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমার বক্তব্য, হয় তুমি বুঝে এই স্ট্রেসের কন্ডিশনকে সরিয়ে দেবে আর না হয় তুমি মাস্টারে পরিণত হবে এবং আমার বিশ্বাস তুমি মাস্টারে পরিণত হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার ওপর তোমাকে কন্ডিশনিং করার চেষ্টা হচ্ছে। মানে এই যে তুমি যে ভয়গুলো পাচ্ছিলে না, যে তোমাকে তোমার পেছনে কেউ আছে কিন্তু তুমি তাকে চোখে দেখতে পাচ্ছ না, বা তোমার পেছন দিয়ে কেউ হঠাৎ করে সরে গেল, বা তোমার সামনেই মনে হলো যে হঠাৎ করে কেউ সরে গেল, হয়তো সামনে কিছু প্রদীপ জ্বলছিল, প্রদীপের শিখাটা হয়তো নড়ে গেল। আমি একটা পাচ্ছি এরকম মানে ভিশন একটা পাচ্ছি যে মোমবাতি, একটা সাদা মোমবাতি জ্বলছে, ঘরটা অন্ধকার এবং কোনো একটা কিছু একটা পাস করলো এবং মোমবাতির শিখাটা নড়ে গেল। খুব মাইনিউটলি কেয়ার করে থাকলে হয়তো তোমাদের সঙ্গে এরকম কিছু ঘটেছে, সবার সঙ্গে না হলেও কিছু কিছু মানুষের সঙ্গে। এবং আমি 2 নম্বরের অস্তিত্ব পাচ্ছি, সেটা হচ্ছে 6 আর 3। হতে পারে কেউ 666 দেখছো বা 6666 দেখছো, অথবা কেউ 6666 দেখছো, অথবা কেউ ইয়ে দেখছো 3636 এরকম টাইপের কিছু দেখছো। এবং তোমাদের মধ্যে একে চালান করা হয়েছিল, চালান করে তোমাকে এমনভাবে কন্ডিশনিং করার চেষ্টা করা হয়েছিল যাতে তোমার যে সাহসিকতার সঙ্গে সমস্ত কাজে এগিয়ে যাওয়ার যে স্পৃহা, যে প্রবণতা এবং নিজের যে এক্সিস্টেন্সটা দেখানোর একটা ইচ্ছে বা নিজের এক্সিস্টেন্সটাকে শো করার একটা বড় চাহিদা, সেই চাহিদাটাকে টোটালি সাপ্রেস করে দেওয়া এবং তোমাকে তোমার সোর্স থেকে সরিয়ে দিয়ে সমস্ত পসিবিলিটিস বন্ধ করে দেওয়া। গাইজ, এটা বিশাল বড় একটা চক্রান্ত। মানে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই কার্ডটা সোর্স থেকে সরিয়ে দেওয়া মানে এরা খুব ভালো মতন জানে যে তোমার ভেতরে একটা বিশাল বড় পজিটিভ শক্তি আছে, যে শক্তিটাকে যদি সরানো না যায় তাহলে পরে ওদের মানে শিরে সংক্রান্তি। সেই পজিটিভ শক্তিটা সরানোর জন্য ওরা এত কিছু করেছে। ও মাই গড, ওরা কোনো রকম পসিবিলিটিস ছাড়েনি যে তোমার সম্ভাব্য সমস্ত রকম এগোনোর উপায়গুলোকে বন্ধ করার জন্য। এমনকি এখানে আমি যেটা ভিশন পাচ্ছি, সেখানে তোমার কাপড়ের টুকরো, তোমার বাড়িতে তুমি যে জিনিসগুলো ব্যবহার করো সেই জিনিস নিয়ে গিয়ে, ব্যবহার্য জিনিস নিয়ে গিয়ে কোনো রকম কার্য করিয়ে সেই জিনিসটাকে আবার রেখে দেওয়া হয়েছে। আমি পাচ্ছি এখানে কোনো লিপ বাম ইয়াতো ফের কোনো লিপস্টিক এবং সিঁদুর, এই জিনিসগুলো আমার চোখে মানে আসছে আর কি। কারোর সিঁদুর থাকে হচ্ছে একটা কি বলবো, পেতলি সিঁদুরদানিগুলো হয় না, ওরকম ধরনের একটা
ঘণ্টাকৃতি ওপরে ঢাকাটা, ওরকম ধরনের সিঁদুরদানির মধ্যে সিঁদুর থাকে। এইরকম যদি কেউ এই ভিডিওটা দেখছো বা হয়তো ঠাকুরের ক্ষেত্রে ইউজ করো, হ্যাঁ কারো কারো ক্ষেত্রে লালও ওরকম টাইপেরই, লাল মানে লাল মেরুন টাইপের সিঁদুরদানি, যখন ঠাকুরের কথাটা বললাম তখন ওটা মনে এলো। তো এইরকম ধরনের সিঁদুরদানি থেকে সিঁদুর যারা ইউজ করো তারা প্লিজ একটু সাবধান, তোমাদের ওই কৌটোটিকে না একটু যত্নে রেখো। হয়তো কারোর ক্ষেত্রে কৌটোটা কিছুদিন খুঁজে পাচ্ছিলে না, 2-1 দিন, বিশেষ করে সেটার মধ্যে শনি মঙ্গলবার ছিল। এবং ওরা কিন্তু একা নয়, ওরা কয়েকজন মিলে কাজটা করছে, কয়েকজন মিলে ওরা কাজটা করছে, ওরা কেউ একা কাজ করছে না। এবং ওদের ইচ্ছেটা হচ্ছে তোমার যে পসিবিলিটিস, তোমার যে এনার্জি, সেই এনার্জিটাকে চারিদিক থেকে টোটালি ব্লক করে দেওয়া, যাতে তুমি আর প্রতিভাত হতে না পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি রেগুলার বেসিসে যেটা করবে সেটা হচ্ছে, তুমি যখন শুতে যাও তোমার বালিশের তলায় কর্পূর অবশ্যই ছড়িয়ে দিয়ে শোবে। কারণ এদের একটা টেন্ডেন্সি থাকে রাত্রি 12টার পর থেকে 3টে মধ্যে এদের একটা অ্যাটাক করার প্রবণতা থাকে। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই শায়িত অবস্থায় বেশ কিছু অস্বস্তি ফিল করেছো, সেখানে হয়তো কারোর কোমরে ব্যথা ফিল হয়েছে, কারোর হয়তো পায়ের তলায় মনে হয় যে কোনোভাবে সুড়সুড়ি দিয়ে গেল, বা চুল করছে, মানে সুড়সুড়ি জাতীয় চুলকানো যেটা হয় সেটা, ঘাড়ের কাছে কোনো রকম শিরশির করা, এরকম ধরনের বেশ কিছু জিনিস তোমরা সাফার করছো। যদি তোমরা সেটা করে থাকো তাহলে পরে অবশ্যই বুঝবে যে এখানে কোনো রকম নেগেটিভ শক্তি ক্রিয়া করেছে ওই মোমেন্টে। তো এই জায়গাটার থেকে বাঁচার জন্য আমি বললাম যে বালিশের তলায় কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে শোবে। ঠিক আছে, তোমরা যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে একটি মন্ত্র বলতেই পারতাম, কিন্তু সবাই তো দীক্ষিত নও এবং সেখানে হিতে বিপরীত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তোমাদের সমস্ত অ্যাবান্ডেন্সটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, তোমাদের বিশ্বাস অর্জন করে কিন্তু এই কাজটা করা হয়েছে। তার মানে তোমাদের কোনো পরিচিত ব্যক্তিত্ব এই কাজটা করছে, যার ঘরে মানে যার তোমাদের ঘরে ভালো রকম অ্যাক্সেস আছে। অবশ্য এটা আমার আগেই বোঝা উচিত ছিল, কারণ তোমাদের ঘরে অ্যাক্সেস না থাকলে তোমাদের ব্যবহার্য জিনিসের ওপর কাজ করে আবার সেটাকে রেখে দেওয়া সম্ভবপর ছিল না। যে জিনিসগুলো তোমরা রেগুলার বেসিসে ব্যবহার করো সেই জিনিসগুলোকে প্লিজ একটু সাবধানে রাখো। এবং যদি এর মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে একটা জিনিস তোমরা কোনোভাবে খুঁজে পাচ্ছিলে না, হঠাৎ করে দেখছো যে সেটা তো সামনেই আছে, হয়তো একদিনের মধ্যেই সকালে খুঁজে পাচ্ছিলে না, বিকেলে দেখলে সামনে আছে, তো সেই জিনিসটা বর্তমানে যদি এরকম কোনো জিনিস কারো বাড়িতে হয়ে গিয়ে থাকে সেই জিনিসটা প্লিজ ব্যবহার করো না, ওটাকে সাইডে সরিয়ে রাখো এবং ওরকম একটা নতুন জিনিস এনে ব্যবহার করো। এবং 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 যেগুলো এখন বর্তমানে ব্যবহার করছো সেগুলোকে একটু নিরাপদে রাখার চেষ্টা করো, যাতে অন্য কেউ, তুমি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু চেষ্টা করো। হ্যাঁ, বলতেই পারো দিদি জিনিস তো কম থাকে না, কি করে এত জিনিস লোকাবো? আমি লোকানোর কথা বলছি না, তাহলে চোখের দৃষ্টি রাখো, চোখের সতর্কতা রাখো, যাতে ওখান থেকে কোনো কিছু বেরিয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল করো। তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তোমাকে বুঝতে হবে। আমি সামলাতে গিয়েও এতগুলো কার্ডকে সামলাতে পারলাম না। দেখি কি বেরোচ্ছে। তোমাকে ম্যাচিওর হতে হবে। কি করে পারবো, কি করে করবো, এই যে একটু আগে বললাম না দিদি এগুলো কি করে পারবো, আমাদের তো প্রচুর জিনিসপত্র, সবারই প্রচুর জিনিসপত্রই থাকে। প্রচুর জিনিসপত্র মানে এটা নয় আমি বলছি লাক্সারিয়াস জিনিসপত্র, কিন্তু একটা যদি স্বাভাবিকভাবে কাউকে যদি মানে রেগুলার বেসিসে অন্তত চান করার পরও কি লাগতে পারে, চিরুনি লাগতে পারে, পাউডার লাগতে পারে, তারপরে হচ্ছে সেন্ট লাগতে পারে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো 3টে জিনিস হলেও 3টে জিনিস, বা মেয়েদের ক্ষেত্রে প্রসাধনে আরো কিছু জিনিসপত্র লাগে। তো এই যে জিনিসপত্র, বা ছেলেদের ক্ষেত্রে দাড়ি কাটার জিনিসপত্র, এই জিনিসপত্রগুলোতে একটা দুটো জিনিসপত্র না যে একটা জিনিস আমি সরিয়ে রেখে দিলাম, তো জিনিসপত্র অনেক। তাহলে চোখের সুরক্ষা কবজের মধ্যে রাখতে হবে, সেই ম্যাচুরিটিটা নিজের মধ্যে আনতে হবে যে কিভাবে আমি জিনিসগুলোকে সুরক্ষিত রাখবো। দ্বিতীয় হচ্ছে
পাস্টের মধ্যে আটকে থাকলে হবে না। তোমরা বেশ কিছু জন আছো যারা পাস্টের ভয়ঙ্কর অভিজ্ঞতাতে আটকে আছো, তাতে তোমাদের পেছনে এই প্রেত চালান করা কিন্তু বা চালান ক্রিয়া দেওয়া কিন্তু সোজা হচ্ছে। আমি কেন প্রেত চালান বললাম আমি জানি না, দেখা যাক যদি সামনে কোনো অপশন পাই তাহলে বলতে পারবো। যদি প্রেত চালানের ক্রিয়া করা হয়ে থাকে তাহলে তোমাদের এই পাস্টে আটকে থাকাতে মানে সুবিধে হচ্ছে অনেক বেশি, কারণ তোমাদের মধ্যে যে কারেজটা রয়েছে সেই কারেজটা সম্পূর্ণ ব্যবহার তুমি করতে পারছো না। তুমি এমনিতেই হতাশায় ভুগছো তোমার পাস্টের জন্য, তো পাস্টের থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং সমস্ত রকম যে তোমার বিরুদ্ধে যে খেলাগুলো হচ্ছে সেই খেলাগুলোকে ধরার চেষ্টা করতে হবে। আই এম শিওর যখন এই কার্ড বেরিয়েছে তখন তুমি যদি একটু সচেতন হয়ে, কারণ তোমার মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি এখনো রয়েছে যেটাকে ওরা কিন্তু আটকাতে চাইছে কিন্তু এখনো পর্যন্ত আটকে উঠতে পারেনি। তো আই এম শিওর যে তুমি যদি একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো এবং তোমার যে ইষ্ট আছে সেই ইষ্টকে যদি তুমি বলো যে তোমাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য, তিনি কিন্তু তোমাকে অবশ্যই পথ দেখিয়ে দেবেন। এমন নয় যে তিনি তোমাকে পথ দেখাবেন না, এমনকি এটাও হতে পারে যে তিনি তোমার রথের সারথি হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবেন। তুমি শুধু তার কাছে প্রেয়ার করো যে তোমাকে যেন সমস্ত জিনিসটা তিনি দেখিয়ে দেন। সরি, তোমার কমিউনিকেশনের ক্ষেত্রেও সমস্যা করা হচ্ছে। এবং এখানে রীতিমতন একটা কিছু করার ছিল না আমার, আমি রিডিং আটকে গেল মাঝখান থেকে। যাই হোক, তোমাদের যখনই এই রেমেডিটা আমি বলতে চাইলাম এমনভাবেই আটকে গেলাম যে আমি বলতেই পারলাম না। সো এখানে গাইস এটা এরকম নয় যে এতটাও সোজা জিনিস, খুব ভয়ঙ্কর জিনিসই চালান করা হয়েছে শুধুমাত্র তোমরা তোমাদের বিশাল বড় পজিটিভ এনার্জির জন্য এবং একটা অদ্ভুত তোমাদের ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে যার বলে তোমরা এখনো পর্যন্ত কিন্তু তোমরা চাইলেই তোমাদের ঈশ্বরকে প্রার্থনা জানিয়ে যে তোমাদের যেন চিনিয়ে দেওয়া হয়, সেই প্রার্থনা জানিয়ে তোমরা তার কাছে সমর্পণ করো এবং তিনি তোমাদের সারথি হয়ে তোমাদের সঙ্গে যে খেলছে তাকে চিনিয়ে দেবে এবং তোমরা সেটা বুঝতে পারবে। এটা অবশ্যম্ভাবী। আর বালিশের নিচে প্রত্যেকদিন কর্পূর ব্যবহার করো। আর যাদের কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে তোমরা রোজ এক গ্লাস জলের মধ্যে, একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জলের মধ্যে খুব অল্প সামান্য একটুখানি কর্পূর গুঁড়ো এবং 5টা তুলসী পাতা দিয়ে একসাথে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ইষ্ট নাম স্মরণ করে খেয়ে নেবে। দেখো এই কমিউনিকেশনের যে গলার যে সমস্যা ক্রিয়েট হচ্ছে, গলা ব্যথা বা হঠাৎ করে কথা আটকে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই রিলিফ হওয়ার কথা। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে প্রচণ্ড ধরনের সমস্যা, তো তাদের ক্ষেত্রে তোমরা ঈশ্বরের শরণাপন্ন তো অবশ্যই হবে, তিনি সারথি হয়ে তোমাদের পথও দেখিয়ে দেবেন। যদি তিনি তোমাদের কোনো কারো কাছে পরামর্শ নেওয়ার পথ দেখান তাহলে সেই পথেই যাও এবং সেখানে গিয়ে পরামর্শ নাও, তোমাদের অবশ্যই কল্যাণ হবে। ভালো থাকো তোমরা।